আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে গুগল ক্যামেরা নিয়ে আসলাম। গুগল ক্যামেরা MTSL ভার্সন 5, এটা নিয়ে আমরা কথা বলবো। এটার জন্য একটি কনফিগ নিয়ে এসেছি। কনফিগটি ইউজ করে চেষ্টা করবেন। আর আপনার ফোনে যদি অবশ্যই ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন মানে EIS এটা সাপোর্ট করে, তাহলে অবশ্যই আপনিও এই সুবিধাটি নিতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখাবো এখন। আমার ফোন হচ্ছে Redmi Note 9 Pro Max, আর আমি আমার স্টক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আমার স্টক ক্যামেরাতে ভিডিও অপশন, এখানে আমার 1080p 30 fps, 1080p 60 fps। আমার ফোনে 1080p 30 fps, এখানে ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমি হাঁটতেছি, হাঁটার সময় কিন্তু আমরা কোনো শেকি ভাব দেখতেছি না। আপনাদেরকে এখন দেখাবো আমার EIS স্টেবিলাইজেশন অফ করে 60 fps। 60 fps আমার কিন্তু ইমেজ স্টেবিলাইজেশনটা মানে EISটা দেওয়া নেই। আমরা এখন এই ক্যামেরাতে কনফিগটা কিভাবে সেট করতে হয় সেটা দেখব। যারা নতুন অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। এখন সো আমরা চলে যাব এখন ক্যামেরা MTSL ভার্সন 5-এ চলে যাওয়ার পর এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মোর সেটিংসে যাওয়ার পর একদম স্ক্রল ডাউন করে সবার নিচে চলে আসব। চলে আসার পর এখান থেকে এই যে সেভ কনফিগ সেভ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিছু একটা লিখে সেভ করব। সেভ, ওকে। আমাদের এখানের কাজ আপাতত শেষ। আমরা এখন চলে যাব জেড রিসিভার। এখানে এই সফটওয়্যারটি যদি আপনাদের না থাকে তাহলে আমি ডাউনলোড লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। চলে গেলাম এখানে। আমি যে আপনাদের কনফিগের লিঙ্কটি দিয়েছি সেটি এখন এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য আমরা কনফিগটার উপর ক্লিক করব, তারপর এক্সট্রা দিব, তারপর দেন এখান থেকে ডিভাইস মেমোরি দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এক্সট্রাক্ট করব। পাসওয়ার্ডটি হচ্ছে APK1122। আমাদের কিন্তু কনফিগটি চলে আসলো। এই যে আমাদের কনফিগ ফোল্ডারটি এখানে চলে আসলো। তারপর এখন আমরা চলে যাব আমাদের গুগল ক্যামেরা। চলে যাওয়ার পর আমরা খালি জায়গাতে ডাবল ট্যাপ করব। এইখানে আমরা ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে কনফিগের লিস্টগুলো চলে আসছে। এখান থেকে ডাবল ট্যাপ করার পর দেখতে পাচ্ছি আমরা কনফিগের লিস্টগুলো চলে আসছে। সবগুলাই
XML ফাইলগুলা ইউজ করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন আশা করি। এই যে আমাদের সেই EIS কনফিগ, যেটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। এখন আমরা চাইলে কিন্তু ভিডিও করতে পারবো। ওয়ার্কিং ডিভাইস হচ্ছে Redmi Note 9 Pro Max। বলে দিচ্ছি, সবার ফোনে নাও সাপোর্টেড করতে পারে, যাদের ফোনে সাপোর্ট করবে তার তো লাকি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।